পৌরাণিক কাহিনী অনুযায়ী যখন গণেশ ঠাকুরের সাথে বিষ্ণু ঠাকুরের যুদ্ধ বাঁধে তখন গণেশ ঠাকুরের একটি দাঁত ভেঙে যায়। আর তখন থেকে তিনি কোনো রকম শক্ত খাবার খেতে পারতেন না, আর তার জন্য শুরু হয় মোদকের প্রচলন। মোদক অনেক রকমেরই হয়ে থাকে, তবে আজকে আমরা দেখব ডালের মতো কীভাবে বানায়। তো ডালের মোদক বানানোর জন্য আমি এখানে 1 কাপ ছোলার ডালকে ভালো মতন ধুয়ে 4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, আর সেটার একটা পেস্ট বানিয়ে নিই। এবার সেই পেস্টটাকে আমি চ্যাপ্টা চ্যাপ্টা সাইজ করে সেটাকে ঘিয়ে ভেজে নিয়েছি। আপনারা চাইলে সেটাকে সাদা তেলেও ভাজতে পারে, কোনো অসুবিধা নেই। অবশ্যই মনে রাখবেন এখানে যেন ফ্লেমটা লো টু মিডিয়াম হয়, যাতে এই ব্যাটারটি পুড়ে না যায়। একটু ধৈর্য নিয়ে ভাজবেন, এটা একটু সময় সাপেক্ষের ব্যাপার। দু পিন ভাজা হয়ে আসলে, একটু গোল্ডেন কালার চলে আসলে এটাকে আমরা তুলে নেব। তুলে ছোট ছোট করে ভেঙে রেখে দেব, আর সেটার একটা পেস্ট বানিয়ে নেব। পালস মোডে করবেন, আর অবশ্যই মনে রাখবেন টেক্সচারটা যেন সুজির মতন আসে, আর কোনো রকম জল ব্যবহার করবেন। দেখতেই পাচ্ছেন আমার টেক্সচারটা, এরকম টেক্সচার আনার চেষ্টা করবে। এরপর আমরা বেঁচে যাওয়া ঘিতে এই ঝরঝরে ডালের এই পেস্টটাকে ভালো করে ভেজে নেব, যাতে যেইটুকুনি কাঁচা ভাব আছে সেটুকুনি চলে যায়, আর এটা একটা ভালো রকম গন্ধ এর মধ্যে অ্যাড হয়ে যায়। এরপর আমরা রসটা বানিয়ে নেব। রস বানানোর জন্য এখানে আমরা 1 কাপ চিনি আর 1 কাপ জল অ্যাড করেছি। এবারে এটাকে একটু ফুটতে দেব। এটা ফুটে আসলে আমি এখানে 2টো এলাচ দানা থেতো করে এর মধ্যে অ্যাড করেছি। সাথে দিয়েছি একটু জাফরান, যাতে সুন্দর গন্ধ আর একটু রং আসে। এরপর আমরা এর কনসিস্টেন্সিটা চেক করে নিয়েছি। দেখুন, যদি 2টো আঙুলের মধ্যে এরকম তার তার সৃষ্টি হয়, তার মানে এটা হয়ে গেছে। আমি এখানে একটু গোলাপ জল অ্যাড করেছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর সাথে দিয়েছি একটু ফুড কালার সুন্দর রঙের জন্য, কিন্তু ফুড কালার আর গোলাপ জলটা কমপ্লিটলি অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এরপর এর মধ্যে আমি ভেজে রাখা ডালটা দিয়ে দিলাম, সাথে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে সমস্ত রসটা এই ডালের মধ্যে অবসর্ভ হয়ে যায়। এরপর এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্ট করতে দেব। কিছুক্ষণ পর দেখবেন এটা একটু সাইজে বেড়ে গেছে, আর সমস্ত রসটা এর মধ্যে অবসর্ভ হয়ে গেছে। এরপর আমি একটু নেড়ে চেড়ে নেব। এবার এই সময় আমি এর মধ্যে একটু চারমগজ অ্যাড করে দেবো। চারমগজ অ্যাড করলে দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো চারমগজের সাথে। এরপর আমি এটাকে শেপ দিয়ে নেবো। আপনারা চাইলে নিজেদের পছন্দ মতন শেপ দিতে পারেন, চাই লাড্ডু বানাতে পারেন, আর যদি মোল্ড থাকে তো মোল্ডে ঢেলে আপনারা এটাকে মোদকের মতনও শেপ দিতে পারেন। আমার কাছে মোল্ড ছিল না, তাই আমি এরকম শেপ দিয়েছি। অবশ্যই জানাবেন আমাকে আমার এই রেসিপিটা আপনার কেমন লাগলো, আর আপনারা এই বছর কীভাবে মোদক বানিয়েছে সেই রেসিপি আমার সাথে শেয়ার করবেন কমেন্ট বক্সে। অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।